আজকে রান্না করবো যে চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। আজকে রবিবারের স্পেশাল মেনু চিকেন হবে। এদিকে মাছ রান্না হয়ে গেছে প্রায়। আর এখন চিকেনটা করবো, তো চিকেনটা তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনটা আজকে অন্য স্টাইলে রান্না করব। ঠিক আছে, চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি। এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, টমেটো কারি পাত্তা রেডি করেছি, আদা রসুন পেস্ট করেছি। খালি বাকি আছে যে আলু। এখন আমি আলুটা কেটে নেব। আলুটা কেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো। সাথে তোমরা থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা খোসা ছাড়িয়ে তারপরে কাটবো। চিকেন তো সব দিন একরকম করে করা হয়, আজকে অন্যরকম করে করব। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি একটা ভিডিও দেখেছি, দেখে এরকম রান্না করব। আমার মতন না, আমি ভিডিও দেখে রান্নাটা আজকে করব। আলু একটাই দেবো, বেশি দেবো না, আলু কেউ খেতে চায় না। একটা আলু, এমা তাও খারাপ বেরোলো আলুটা, দেখো ফেলে দিতে হবে। আর একটা আলু নিয়ে এসে তারপরে আলু তো ওটা খারাপ বেরোলো, তারপরে আমি আলু আর দুটো ছুলে নিয়েছি। এটা ভালো আছে। যে আলু দুটো এখন আমি কেটে নেব। যে আলু দুটো কেটে নিয়েছি, এখন আমি মাংসটা ম্যারিনেট করব। ঠিক আছে, তাহলে আরম্ভ করি। মাংসটা আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। আর দেব সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, কিছুটা রেখে দেব তেলের উপর দেওয়ার জন্য সামান্য। আর পেঁয়াজ কুচি দিলাম। আর দেবো এই যে কারি পাত্তা আর টমেটো। আর লবণ, হলুদ আর একটু তেলের উপরে দেব, কিছু কিছু কম দিয়েছি। আর কাঁচা সরষের তেল। এইটা দিয়ে এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে হবে খুব সুন্দর করে। আগের লোকেরা বলতো মাখাতে এরকম মাখাতে হবে যে মাখানোটাই খাওয়া যাবে, মানে রান্না হয়ে যায় মাখানোতে আধা। তেমন করেই মাখাবো। এক একটা মাংস ধরে ধরে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাখানো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো মাখানোটা হয়ে গেছে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইখানে কারি পাত্তা দেওয়ার জন্য যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, ওই গন্ধতেই মানে খেতে ইচ্ছে করে কাঁচাটা, এরকম সুন্দর। দেখো, এখন এটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। তেল গরম হয়ে গেছে, আমি আলুটা আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলু। এখন আলুটা তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো আর একটু সরষের তেল। ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো একটা 2 চামচের মতন আদা রসুন বাটা। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এটা একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা ভাজা করে নেব। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প দিলাম এখানে। এখন এগুলো ভালো করে সব ভেজে নেব। এখানে দেব সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এই দিয়ে এখন আমি ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন ম্যারিনেট করা এই যে মাংসটা দিয়ে দেব। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটা আমি গ্যাসটা সিম করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন দেখি মাংসটার কি অবস্থা, একটু নাড়াচাড়া করে দেই। একটু
নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এখন সুন্দর করে ঢেকে দিয়ে কিছু সময় জাল হতে রেখে দেবো। মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দেই, দেখি কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে, ধীরে ধীরে জাল হচ্ছে, ধীরে ধীরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। প্রায় আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় জাল দিলে হয়ে যাবে। এখন একটু গরম মশলা দিয়ে দেবো। এতে আর জল দেবো না, মাংসর ঝোল হবে না, মাংসটা এরকম কষা কষা হবে। ভীষণ ভালো লাগে খেতে, তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখতে যা হয়েছে না, ভীষণ ভালো হয়েছে, ভীষণ দেখতে ভালো হয়েছে, খেতেও ভালোই লাগবে। আর একটু সময় ধীরে ধীরে জাল হোক, তারপরে নামিয়ে রাখবো। চিকেন কষা আমার রেডি, পুরো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এইখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।